হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এখন সকাল প্রায় 9টার মতো বাজে। তো নাস্তা এখনও করি নাই, ছেলে তো স্কুলে চলে গেছে। একা একা নাস্তা করতেও ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে কিছু বাড়তি কাজ করি। তো এই কাপড়টা অনেক দিন যাবতীয় ঘরে আছে, তো ভাবলাম যে এই কাপড় দিয়ে কি করা যায়। পরে ভাবলাম যে চেয়ারের কভার বানাই। তো চেয়ারে আসলে লাগাবো কি না জানি না, কিন্তু চেয়ারের কভারই কাটতেছি, চেয়ারের কভারই বানাবো। আসলে এরকম চেক কাপড়ে কেমন লাগবে চেয়ারের কভার বুঝতেছি না। তো কাপড়টা আছে যেহেতু এই কারণেই বানানো। তো লাগিয়ে দেখব, যদি সবাই পছন্দ করে তাহলে লাগাবো, আর যদি কেউ পছন্দ না করে তাইলে তো আর কিছু করার নেই, লাগানো হবে না তাহলে। তো 5টা কভার হয়েছে এখানে। তো 5টা কভারই এখন আমি আস্তে আস্তে সেলাই করে নিতেছি। সবগুলি আগে কেটে নিছি, এখন আস্তে আস্তে সেলাই করে নিতেছি। তো প্রথমে ভাবছিলাম যে টেবিল ক্লথ বানাবো, কিন্তু পরে দেখি যে না, কাপড় ওইভাবে মাপ মতো নাই। তো এই কারণেই আসলে চেয়ারের কভার বানানো। তো টেবিল ক্লথ যদি সাথে বানাতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। তো যাই হোক, সবগুলি সেলাই করা হয় নাই, 3টা সেলাই করা হয়েছে। তো এরপরে মনে হচ্ছিল যে একটু ক্ষুধা লাগছে, তো এরপরে কিন্তু উঠে চলে আসছি। আর 1 কাপ রং চা বানাই নিচ্ছি, আর একটা ডিম পোস্ট করে নিচ্ছি। তো চাটা এখন খাবো, একটা বিস্কিট নিয়ে নেই, তো বিস্কিট দিয়ে চা খাবো আর ডিম পোস্ট। এই আজকে সকালবেলার নাস্তা। রুটি ফ্রিজে বানানো ছিল না, আর এখন আবার রুটি বানাবো, এজন্য আলসেমিও লাগতেছিল, এই কারণে আর বানাইলাম না। আর আসলে একা একা নাস্তা করতেও তেমন একটা কিন্তু ভালো লাগে না। তো কি আর করা, তো এখন যেহেতু একটু ক্ষুধা লাগছে এই কারণেই খাওয়া। তো শর্টকাট করেই নাস্তাটা করে নিলাম। তো নাস্তা শেষ করে তারপরে কিন্তু চলে আসছি দুপুরের রান্নাটা করার জন্য। পুঁইশাক রান্না করতেছি আলু দিয়ে, আর রুই মাছ ভিজায় রাখছি, আর এদিকে ভাতের চালটাও ভিজায় রাখছি। ভাতের চাল কিন্তু আমি সবসময় একটু আগে ভিজায় রাখি, কারণ ভাতের চালটা আগে ভিজায় রাখতে দেখা যায় ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয়। আর এই যে গতকালকের ডাল আছে, সেই ডালেই চলবে। তো এই পুঁই শাকটা কিন্তু আজকে আমাদেরকে দিয়ে গেছে আমাদের বাড়িওয়ালা আন্টি। ছাদে অনেক পুঁই শাক হয়েছে আন্টির। তো আমার যেই গাছটা আছে সেখান থেকে কিন্তু শাক এনে আমরা খেয়ে ফেলছি। তো আজকে আন্টি দিয়ে গেল। তো এইখানে রুই মাছটা এখন ভেজে নিব। তো পুঁই শাক হয়ে গেছে, পুঁই শাকটা এখন একটা বাটিতে নিয়ে নিতেছি। এখন আস্তে আস্তে মাছটা ভেজে নিতেছি। আর আমি যে মাছ ভাজতেছি যেই কড়াইটা, সেই কড়াইটা কিন্তু কাস্ট আয়রনের কড়াই। তো এই কড়াইটাতে আমি আগে চিতই পিঠা বানাতাম, তো অনেক দিন হয় ইউজ করা হয় না। তো এখন দেখতেছি যে সবাই বলে যে কাস্ট আয়রনের প্যানের মধ্যে রান্না করলে সেটা স্বাস্থ্যসম্মত। আর এজন্যই আমি ভাবলাম যে যেহেতু আমার একটা কড়াই আছে, তো আমিও এটা ইউজ করি এখন। তো এজন্যই আজকে এটাতে রান্না করতেছি। তো এটাতে রান্না করলে একটা সুবিধা পাচ্ছি যে তেল খুবই কম লাগে। এই যে আমি কিন্তু মাছ যে ভেজে নিছি, তো সেখানেও কিন্তু একেবারেই অল্প তেলে ভাজছি। তো এখন এই যে আলুটা আর বেগুনটা ভেজে নিলাম, তাও কিন্তু একেবারেই অল্প তেলে। ভাজাও কিন্তু বেশ ভালোই হয়, মানে প্যানের মধ্যে কিন্তু লেগে যায় না। মাছ ভাজলাম তাও কিন্তু লাগে নাই। তো আজকে রুই মাছটা আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো আলু আর বেগুনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি, আর এখন মশলাটা কষায় নিতেছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এখানে পানি দিয়ে দিলাম, আর পানিটা বলক চলে আসলে এরপরে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। এখন বলক আসলে এরপরে এই মাছগুলি দিয়ে দিব।
এইভাবে অনেক দিন হয় তরকারি রান্না করা হয় না, তো আজকে কেন জানি মনে হলো যে এভাবে বড় বড় করে একটু আলু আর বেগুন দিয়ে পরে রুই মাছ রান্না করি। তো এজন্যই আজকে রান্না করলাম এভাবে। তো একটু টমেটো দিলে ভালো লাগতো, কিন্তু টমেটো নাই, এজন্য দিতে পারলাম না। তো এখন নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো তরকারি হয়ে যাওয়ার পরে এরপরে ভাতটা বসায় দিলাম। আর গ্যাসের কথা কি বলবো, গ্যাস প্রতিদিনই দেখা যায় এই দুপুরের সময় একেবারেই অল্প থাকে। তো যাই হোক, এই অল্প গ্যাসের মধ্যেও কিন্তু রান্নাটা করে নিছি, একটু সময় লাগছে আর কি। তো ভাত হয়ে গেছে, এদিকে রুই মাছের তরকারিটাও হয়ে গেছে, আর এখানে আলু দিয়ে পুঁই শাক রান্না করছি। আর এখানে গতকালকের ডাল ছিল, সেটাও জাল করে নিছি। তো আজকে আর খাবার টেবিলে নিব না, কারণ আমার ছেলের আসতে আজকে অনেকটাই দেরি হবে। তো ও আসলে তখন পরে নিব। তো আমার ছেলে স্কুল থেকে আসার পরে আমরা কিন্তু দুইজন একসাথেই খেয়ে নিছি। তো সেই ভিডিওটা আসলে আর করা হয় নাই। তো এখন হচ্ছে সন্ধ্যার আগে বিকালবেলা যে হাঁটতে বের হয়েছিলাম, তো হাঁটতে যেয়ে পরে নাস্তা বাইরে থেকে আজকে নিয়ে আসছি। আসলে সবসময় নাস্তা বাসায় বানাতে ভালো লাগে না, আলসেমি লাগে। তো এজন্যই ভাবলাম যে আজকে বাইরে থেকে নিয়ে যাই। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটির সাথে আছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।